সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এনবি চুমনাস ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? সবার ঈদ কেমন কাটলো? চাঁদ রাত থেকে আমি আমার ব্লগ স্টার্ট করেছি। তো মেহেদি নেওয়ার পরে একটু ফুটেজ নিলাম। আর এরপরে ঈদের পরের দিন সকালবেলার এগুলো ফুটেজ ছিল আর কি। আজকে ব্লগটা খুব সুন্দর, অ্যাস্থেটিক, গোছানো, এরকম কিছুই না। আর দেখো, ঈদের দিন দুপুরবেলা আমার লাঞ্চ সিদ্ধ লাউ আর ভাত। নিজের কেয়ারলেস হওয়ার কারণে আজকে আমাকে এতটা কষ্ট করতে হচ্ছে। অনেকটা সিক হয়ে গিয়েছি, বুঝলাম না। সিকনেস কিছুদিন আগেও ছিল, আবার হুট করে সিক হলাম। সবসময় এটাই মনে হয় যে সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া সবথেকে বড় নেয়ামত। আর এখন যেটা আমি আরও বেশি করে রিয়েলাইজ করছি, তোমরা আমার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ তাআলা যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন, আমি ভালো থাকতে পারি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। কারণ সুস্থতার যে কত বড় একটা শান্তি, নেয়ামতের জিনিস, সেটা অসুস্থ না হলে বোঝা যায় না। আমি সবার জন্য দোয়া করবো আল্লাহ তাআলা যেন কাউকে অসুস্থতা না দেন, কারণ অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না। এরপরে আমরা বাসায় গেস্ট এসেছিল, আমার বোন আর ওর রিলেটিভ। তো সবাই মিলে একসাথে রাতে ডিনার করতে বসলাম। এখানে ছিল রোস্ট, তারপরে আলু টিক্কি ছিল, সালাদ ছিল, গরুর গোশত ছিল। সবাই আমরা রাতে ডিনারটা করে আমি ওকে প্রথমে সালামি দিয়েছিলাম। এই তো সালামি নিয়ে এসে অনেক খুশি। এরপর আমরা একটু বাসা থেকে বের হয়ে সামনে হাঁটতে গেলাম আমাদের বাসার সামনে দোকানে। তো ওখান থেকে আমরা একটা ক্লেমন কিনেছিলাম। ক্লেমন খেতে খেতে আমরা ভাবলাম যে একটু চাটা খাওয়া যাক। এরপরে হাঁটতে হাঁটতে আমরা চায়ের দোকানে চলে গেলাম। তো এখানে আমরা খেয়েছিলাম চা আর বিস্কিট। ঈদের দিন যে খুব একটা মানুষ ছিল না, তো গিয়ে বেশ ভালোই লাগছিল। সন্ধ্যার দিকে চায়ের দোকানটা একদম নিরিবিলি ছিল। অন্যদিন তো এত নিরিবিলি থাকে না। তো এখানে মেহেদি কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর আমরা বড় বড় বিস্কিট নিয়ে বসেছিলাম চা খাওয়ার জন্য। এই দোকানে মানে চায়ের দোকানে বিস্কিটগুলো কিন্তু অন্যরকম মজা থাকে, তাই না? আর এটা ঈদের পরের দিন, দেখো অনেক বৃষ্টি হচ্ছিল। ঈদের পরের দিন এরকম বৃষ্টি হলে আমার কাছে কেন জানি না অনেক ভালো লাগে। এবার ঈদটা অসুস্থ ছিলাম ঠিকই, তাও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। তারপর আমরা গিয়েছিলাম বিকেলে চটপটি খেতে আমার বোনের শ্বশুরবাড়ির ওইদিকে। এই চটপটির টেস্টটা এত মজা ছিল, আমি আরও এক প্লেট খেতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু সিক আর বেশি একটা টক আমার জন্য খাওয়া যাবে না, এজন্য আমি খাইনি। আর তোমাদের সাথে এখন আমি আমার ঈদের শপিং শেয়ার করবো। যদি এটা ঈদের আগে শেয়ার করার কথা ছিল, কিন্তু আমার শরীর খারাপ থাকার কারণে মুড অফ ছিল, যার জন্য আমি ভিডিও করার মতো না একটা মুডও তৈরি হয়নি। আসলে সত্যি কথা বলতে কি, অসুস্থ থাকলে না কোনো কিছুই কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই না? আমার মনে হয় সবার ক্ষেত্রেই এই সেম ফিলিংসটাই হয়। তো এটা খুব ভারী কিছু নেইনি, আম্মু এইটা কিনে দিয়েছিল, খুবই নর্মাল একটা 3 পিস। বলতে গেলে বাসায় পরার জন্য বা বাইরে টাইরে যদি কোথাও যাওয়া হয়, রাফিউজের জন্যই ড্রেসটা কিনা হয়েছিল। তারপর এটার মধ্যে আমি একটু স্টাইল করে লেস টেস অ্যাড করেছি। এই সালোয়ারের মধ্যে ড্রেসের সাথে ম্যাচিং করে এই মেরুন কালারের লেসটা দিয়েছি, আর সালোয়ারের সাথে ম্যাচ করে একটু লাইট কালারের এই লেস ইউজ করেছি। এরপরে আরও টুকটাক বেশ কিছু কেনাকাটাও করেছিলাম। তো এখানে আমি অনলাইন থেকে কিছু জুয়েলারি অর্ডার করেছি, খুবই লো কোয়ালিটির জুয়েলারি বলা চলে, এগুলো এত বাজে ছিল। এই ব্রেসলেটটা আমি এখন ইউজ করিনি, কিন্তু আরও 2টা ব্রেসলেট, যেহেতু এটা একসাথে একটা সেট ছিল, একসাথে 3টা ব্রেসলেট ছিল। প্রাইস খুব একটা বেশি পড়েনি, কিন্তু যতই হোক একদিনও দূরের কথা, 1 ঘন্টা আমি ঠিক করে পড়তে পারিনি, দেখো। আর এখন তো দেখবে এটা পড়তে যেয়ে খুলেই যাবে। আমি বুঝি না মানুষে কীভাবে করে, মানুষকে এভাবে ঠকাতে পারে। একটু ভালো জিনিস টাকা দিয়ে সবাই তো অনেক কষ্ট করে টাকা আর্ন করে, কেনাকাটা করে। তো সবার টাকার মূল্য দেওয়া উচিত, সময় জিনিসের মূল্য দেওয়া উচিত, একটু ভালো জিনিস দেওয়া উচিত ছিল। যাই হোক, কিন্তু যে ইয়াররিংটা নিয়েছিলাম ওনাদের কাছ থেকে, ইয়াররিংটা মোটামুটি ভালোই ছিল। আমি ড্রেসের সাথে ইয়াররিংটা নিয়েছিলাম, যেহেতু ড্রেসটা অনেক নর্মাল। আর এটা তো খুবই ভাইরাল একটা ইয়াররিং, আমার মনে হয় সবার কাছেই খুঁজলে পাওয়া যাবে কালেকশনে। আমি বোধহয় সবার লাস্টে এটা নিয়েছি। এটা কেমন তোমরা আশা করি বুঝতে পেরেছো। বাটারফ্লাই তো এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে, সবাই
প্রচণ্ড পছন্দ করে বাটারফ্লাই ইয়াররিং, বাটারফ্লাই ব্রেসলেট, বাটারফ্লাই কি বলে রিং। আমার বোন তো আমাকে একটা বাটারফ্লাই রিং গিফট করেছে, ওটার সাথে ম্যাচ করে আমি এই বাটারফ্লাই ইয়াররিংটা কিনেছি। এটা খুবই কিউট ছিল দেখতে, যার জন্য ভাবলাম কোনো চিন্তাভাবনা করে নিয়ে নিই, মানে কোন চিন্তাভাবনা করিনি, কিন্তু ব্রেসলেটগুলো একটু ভেবেচিন্তে নেওয়া উচিত ছিল যে কোয়ালিটি কেমন হবে। আর এই চেনটার রিভিউ তো তোমরা দেখেছো, চেনটা দেখে কি কারো কথা মনে পড়ছে? আর হ্যাঁ, যে আমি ওই ড্রেসের সাথে ম্যাচ করে এই স্লাইডারটা নিয়েছি। এটাও মানে এবারিতে খুবই বাজেট ফ্রেন্ডলি শপিং করার ট্রাই করেছি, খুবই নর্মাল জিনিসগুলো নিয়েছি, কারণ সবসময় অনেক গর্জিয়াস, অনেক বেশি হাই প্রাইসের জিনিসপত্র কিন্তু ভালো লাগে না। এরকম হালকা পাতলা জিনিসগুলো মাঝে মাঝে খুবই কাজে লাগে। স্লাইডারটা ড্রেসের সাথে পরলে বেশ সুন্দরই লাগে, আমি একটু ট্রাই করে দেখেছিলাম। এরপরে নিয়েছি হচ্ছে আয়না। তো এই আয়নাটাও খুবই চিপ প্রাইসে ছিল, এটা আমি 99 থেকে কিনেছি আমাদের এখানের। আয়নাগুলো কিন্তু খুবই হেল্পফুল, মেকআপ টেকআপ করার সময় ড্রেসিং টেবিলের বিশাল বড় আয়নায় বসে করা একটু ঝামেলা লাগে। এরপরে আরেকটা স্যান্ডেলও নিয়েছি। এই স্যান্ডেলটা ওই স্যান্ডেলটা থেকে এই স্যান্ডেলটা আমার বেশি পছন্দ হয়েছে, আর স্যান্ডেলটার কালারটা আমার বেশ ভালোই লাগে, কারণ ব্ল্যাক কালার তো সব কিছুর সাথেই পরা যায়। আর এই যে এটার যে বেল্টের যে কালারগুলো, এটা কিন্তু যে কোনো ড্রেসের সাথে ক্যারি করলে বেশ সুন্দর লাগবে। এটা স্যান্ডেলের কোয়ালিটিগুলো বেশ ভালো, ওরা তো চায়না বলে চালিয়ে দিয়েছে, কিন্তু এটা বাংলাদেশি স্যান্ডেলই। আর আমি দুটা ব্যাং কিনেছিলাম, দেখা যায় কি প্লাস্টিকের ব্যাং কিনলে ওটা কেটে কুটে 10-20 টাকা যা হয় সব বের করে নেওয়া হয়, আর মাটির ব্যাং থাকলে হয় কি যে একটা মায়া লাগে, এতগুলো টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, অন্তত যে টাকা দিয়ে কিনেছি সে টাকাটা তো জমানো দরকার, তাই না? আর আমি দুইটা ব্যাং কিনেছি, একটা পুচকি সাইজ ব্যাংক আর একটা হচ্ছে বড় ব্যাংক। দেখা যাক কত টাকা এটার মধ্যে আমি জমাতে পারি, জমানো থেকে তো খাই বেশি। আর হ্যাঁ, আরেকটা বাজে কোয়ালিটি জিনিস অর্ডার করেছে, সেটা হচ্ছে ব্যাগ। এই ব্যাগটা ওরা যেইভাবে প্রেজেন্ট করেছিল, মানে অনলাইন থেকে ম্যাক্সিমাম জিনিস কিনে আসলে ঠকা এখন আমার কাছে মনে হয়। যাই হোক, যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, তা আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর হ্যাঁ, ব্যাগের ভিতরে স্পেস মোটামুটি ভালোই ছিল, কিন্তু মানে প্রাইস আন্দাজে খুবই লো কোয়ালিটি ছিল। ওরা যেগুলোকে চায়না প্রোডাক্ট বলে, আসলে এগুলো আমার মনে হয় চক বাজারের প্রোডাক্ট হওয়ার কথা। যাই হোক, সবাই ভালো থেকো, আমাকে দোয়ায় মনে রেখো, একটু বেশি বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ।